আল্লাহকে ভালোবাসেন, সময় আছে, নিজেকেও পরিবর্তন করে, পরিবর্তন করতে কিচ্ছু লাগবে না ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমি কিছু কথা বলবো, তাই হোক ধর্মীয় নিয়ে কথা বলবো। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন, আপনাদের মন্তব্যটা আমি চাই। আমার কথাগুলো কেমন লাগে? আপনি যেন এত এত দুনিয়াতে থাইকে এত বাহাদুরি করতেছেন, এগুলা সব আল্লাহর জন্যই করতেছেন ভাই। সময় আছে, নিজেকে শুধরান, সময় আছে, নিজেকে পরিবর্তন করেন। কারণ আল্লাহই আপনার ভালোবাসে প্রকৃতভাবে, আর কেউ ভালোবাসে না। আল্লাহ আপনাকে ভালোবাসে দেখেই তো আপনি দুনিয়াতে এত কিছু করে দিতেছেন। আল্লাহ আপনাকে নিষেধ দিতেছেন, আপনি ফজর নামাজ পড়তেছেন না, আল্লাহ তাআলা আপনার ঠিকই আপনার নাস্তার ব্যবস্থা করে দিতেছে, ঠিকই আপনার মানে ওই দিনটা পার করতেছে। তারপরও আপনি আল্লাহর ইবাদত করতেছেন না ভাই। বুঝেন, আল্লাহকে ভালোবাসেন, সময় আছে, নিজেকেও পরিবর্তন করেন। পরিবর্তন করতে কিচ্ছু লাগবে না ভাই। আমার কথাটা ধরেন ভাই, প্রত্যেকটা দিন আপনি ফজর নামাজ পড়েন, ইনশাল্লাহ প্রত্যেক দিন ফজর নামাজ পড়েন, দেখবেন আপনার ওই দিন যদি ভালো না যায় আমারে কইন। আমি আমি নিজে আমি নিজে প্রমাণ, আমি দেখছি তা। আমি নামাজ পড়তাম না, ইনশাল্লাহ আমি এখন আল্লাহর রহমতে আমি নামাজ পড়ে চেষ্টা করি, তারপর আসক্ত করতে পারি, কিন্তু আমি চেষ্টা করি। আপনি চেষ্টা করেন ভাই, চেষ্টা করলে সব কিছু হয়। চেষ্টা করলে যেমন সব কিছু হয়। আপনি আপনি আপনার খাওয়া দাওয়া, আপনার যত কিছু আছে সব কিছু আপনি চেষ্টা করতেছেন, সব কিছু আপনার ভবিষ্যতে কী হবে আপনি চেষ্টা করতেছেন। আপনি এটাও চেষ্টা করেন যে আমি নামাজ পড়বো, ইনশাল্লাহ আমি নামাজ পড়বো, এটা বলেন শুধু, আর কিচ্ছু লাগবে না, যে ইনশাল্লাহ আমি নামাজ পড়বো। তাহলে দেখবেন ভাই আল্লাহ আপনার জীবন বেশি দিন লাগবে না পরিবর্তন করে দিতে। আপনি টেনশন করা লাগবে না, রিজিক নিয়ে টেনশন করা লাগবে না। আমার আল্লাহ আছে, আল্লাহ আপনার পরিবর্তন করে দিবে ভাই। সবসময় এত হতাশ হবেন না, এত হতাশ হওয়া ভালো না। কারণ আমার আল্লাহ জানে, আমার ভবিষ্যতে কি লেখা আছে আমি জানি না। আপনার ভবিষ্যতে কি লেখা আছে আপনি জানেন না, আপনার আল্লাহ জানে। কালকে আপনি যে বাঁচবেন এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ জানে আমি কালকে বাঁচবো না মরবো। তো ভাই আপনারা যাই করেন, নামাজটা পড়েন ভাই, নামাজ ছাড়বেন না, নামাজটা পড়েন ভাই। আপনার কাছে অনুরোধ রইল ভাই, অনুরোধ করতেছি আমি, নামাজটা পড়েন ভাই। আল্লাহ আমার আমার আল্লাহ আমার ভালোবাসবে, আর কেউ ভালোবাসা লাগবে না। আপনি শুধু এটা চিন্তা করবেন যে আমার কাউকে লাগবে না, কাউকে আমার লাগবে না, আমার আল্লাহ আছে, আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাকে ভালোবাসবে। আপনি আল্লাহকে ভালোবাসি দেখেন, আমি আপনার আবারও গ্যারান্টি দিতেছি, আপনি আল্লাহকে ভালোবাসছেন, কাউকে লাগবে না, আল্লাহ আপনাকে ভালোবাসবে, কাউকে লাগবে না। ইনশাআল্লাহ সব কিছু দেখবেন ঠিক হয়ে যাবে, কোনো টেনশন কোনো কিছু লাগবে না। আপনি শুধু নামাজটা পড়েন, কিচ্ছু করেন, আপনি শুধু 5 ওয়াক্ত নামাজটা পড়েন, কিচ্ছু করা লাগবে না। সব কিছু আমার আল্লাহ তাআলাই ঠিক করে দিবে। আপনি ভাবেন আপনি টেনশন করেন, রিজিক নিয়ে টেনশন করেন, যাই হোক আপনি টেনশন করা লাগবেই না, কিচ্ছু করা লাগবে না। আপনি শুধু আমার কথাটা ভাবি, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর নামাজ পড়েন, বেশি না, টানা 4-5 দিন আপনি নামাজ পড়েন, দেখবেন আপনার মনটা চেঞ্জ হয়ে যাবে, আপনার মনটা আল্লাহর প্রতি চলে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখবেন আমার কথাটা মানে। তো ভাই আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে দয়া করে আমার মাফ করে দেবেন। আমিও আপনাদের মতোই, আমিও নামাজ পড়তাম না, ইনশাআল্লাহ আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আর যে আমার ভিডিওটা দেখতেছেন, আমি তার জন্য অবশ্যই দোয়া করি, আল্লাহ যেন আপনারে হেদায়েত দান করুন, আপনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আল্লাহকে ভালোবাসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজে নতুন থাকলে ফলো করে দিবেন। আর কি বলবো, এটাই বলার। আর আল্লাহকে বেশি বেশি ভালোবাসেন।